আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জাতীয় আয়ের আরেকটি অঙ্ক করব। এটি সর্বশেষ অঙ্ক। এই অঙ্কটি করলে জাতীয় আয়ের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। অর্থাৎ জাতীয় আয়ের যে অঙ্কগুলো আমরা করলাম, এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এবং আজকেরটা সহ, তাহলে এর মধ্য থেকেই যে কোনো একটি অঙ্ক তোমরা কমন পাবে। শুধুমাত্র সংখ্যাগুলো হয়তোবা চেঞ্জ থাকবে। তিন খাত বিশিষ্ট অর্থনীতি বলতে আমরা কি বুঝি? যে সেখানে তিনটা চলক থাকবে। সেটা কি কি? ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় আর সরকারি ব্যয়। আর এই তিন খাত বিশিষ্ট অর্থনীতিরই একটা জাতীয় আয় নির্ধারণী মডেল আমাদের এখানে দেওয়া আছে। তো আমাদের প্রথম প্রশ্ন হলো যে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ণয় করো। তাহলে আমরা বরাবরই আগের অঙ্কগুলোর মতো এটার ক্ষেত্রেও ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? তো আমরা যদি সমাধান করতে চাই, তাহলে প্রথমে আমাদের অঙ্কটার যে তথ্যমানগুলো দেওয়া আছে সেই তথ্যমানগুলো তুলতে হবে অঙ্ক সমাধান করতে গেলে। তাহলে দেওয়া আছে আমাদের কি কি, এখানে যা দেওয়া আছে এই সব কিছু আমাদেরকে তুলতে হবে। এখানে যেহেতু দেওয়া আছে, আমি আর তুলতেছি না, এখান থেকে দেখে দেখেই আমরা মান বসাবো। এগুলো হলো আমাদের দেওয়া আছে। তোমরা যখন পরীক্ষার খাতায় অঙ্কটা করবা, তখন অবশ্যই দেওয়া আছে দিয়ে এই সব রাশিগুলো খাতায় তুলবা, মাস্ট বি, অবশ্যই তুলবা। তাহলে দেওয়া আছে আমাদের এই সব কিছু। এখন আমাদের প্রথম প্রশ্ন হলো যে ভারসাম্য আয় স্তর নির্ণয় করো। তাহলে এটা কখাত বিশিষ্ট অর্থনীতি? তিন খাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা কি জানি? তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা জানি যে y ইকুয়াল সি প্লাস আই নট প্লাস জি নট। তাছাড়া এখানে দেওয়াও আছে যে y ইকুয়াল টু সি প্লাস আই নট প্লাস জি নট। এখন আমাদের কাজ কি? আগের অঙ্কগুলোর মতোই, যে সবগুলো রাশির মান বসাবো। সি এর মান কি দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে সি নট প্লাস বি ওয়াই ডি। তাহলে সি নট প্লাস বি ওয়াই ডি। তাহলে আই নটের জায়গায় থেকে গেল জি নট থাকলো। এরপরে আমরা বাকি রাশিগুলোর মান বসাই। তাহলে সি নট প্লাস বি ওয়াই ডি এর পরিবর্তে কি বসাইতে পারি? ওয়াই মাইনাস টি প্লাস আই নট প্লাস জি নট। এরপরে ওয়াই থাকলো সি নট প্লাস, এটা গুণ করে দেই, তাহলে কি হবে? বি ওয়াই মাইনাস বিটি প্লাস আই নট প্লাস জি নট। এরপরে আমরা এই বিওয়াইটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে মাইনাস বিওয়াই, এইদিকে কি কি থাকতেছে? সি নট মাইনাস বি, টি এর জায়গায় কি বসাবো? টি এর জায়গায় টি নট বসাবো। এখানে দেওয়া আছে যে টি ইকুয়াল টু টি নট, টি ইকুয়াল টু টি নট দেওয়া আছে, প্লাস আই নট প্লাস জি নট। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে জাতীয় আয় নির্ণয় করা। এই জন্য আমরা কি করব? এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে কমন নিব। তাহলে এখানে কি থাকবে? এখানে ওয়াই থেকে ওয়াই কমন গেল 1, আর এখানে থাকবে মাইনাস বি। আর এদিকে যা আছে সব রাশিগুলো যেমন আকারে আছে তেমনই থেকে যাবে। এটা এরপরে যেহেতু আমরা জাতীয় আয় নির্ণয় করব, তাহলে ওয়াই কে আমরা রেখে দিব, এই রাশিটাকে ও পাশে পাঠাই দিব। তো এটা এর সাথে কি আকারে আছে? গুণ আকারে। এ পাশে আসলে কি হবে? এই পুরো রাশিটার সাথে ভাগ হবে। তাহলে এই পাশে কি আছে? সি নট মাইনাস বিটি নট প্লাস আই নট প্লাস জি নট। আর নিচে কি? এই যে এটা পাশে আসে ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? 1 মাইনাস বি। এটাই হলো আমাদের জাতীয় আয়। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে সংখ্যা মানগুলো দেওয়া আছে, সি নট, বি, টি নট, আই নট, জি নট, এগুলোর মান দেওয়া আছে। তো এগুলোর মান যেহেতু দেওয়া আছে, তাহলে এই মানগুলো যদি বসাই আমরা, তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা মান পাবো জাতীয় আয়। তো যদি কখনো এই সংখ্যা মানগুলো দেওয়া না থাকে, তাহলে আমাদেরকে এভাবেই জাতীয় আয় নির্ণয় করতে হবে। ধরো তোমার সি নট, বি, টি নট, আই নট, জি নট, এগুলোর কোনো মান দেওয়া নেই, এগুলো যেমন আছে তেমনই আকারে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাই হবে আমাদের অ্যান্সার, এভাবেই নির্ণয় করতে হবে। এখন যেহেতু আমাদের এখানে সংখ্যা মানগুলো দেওয়া আছে, তাহলে আমরা এই সংখ্যা মানগুলো এখানে বসাবো। তাহলে এই সংখ্যা মানগুলো এখানে বসাই। ওয়াই ইকুয়াল টু, তাহলে কি কি পাবো? তাহলে কি? সি নটের মান কত দেওয়া আছে? দেখো সি নটের মান 100 দেওয়া আছে, তাহলে এখানে 100 বসাইলাম। মাইনাস বি এর মান কত দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে 0.8, তাহলে বি এর মান 0.8 বসাইলাম। টি নট কত দেওয়া আছে? টি নট হলো 200 বসাইলাম। আই নট কত? 90, জি নট 330, নিচে 1 মাইনাস বি এর জায়গায় 0.8। তে মানগুলো আমরা এই পাশে লিখি। তাহলে ওয়াই ইকুয়াল, দেখি হিসেব করে আমরা কি পাই? 100 জায়গায় 100 থাকলো, মাইনাস 0.8 আর 200 যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? 160। 90 আর 330 যদি যোগ করি, তাহলে কত হবে? 420। 1 থেকে 0.8 বাদ দিলে কত থাকবে? 0.2।
তাহলে এটা হলো 420 আর 100 যদি যোগ করি তাহলে কত হয় 520 মাইনাস 160 ডিভাইডেড বাই 0.2। তাহলে 520 থেকে যদি 160 বাদ দিই তাহলে কত হবে 360.2। তাহলে এই 360 কে যদি 0.2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 1800। এটাই হলো আমাদের ভারসাম্য জাতীয় আয়। তাহলে অতএব নির্ণয় ভারসাম্য জাতীয় আয় হলো 1800 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই হলো ভারসাম্য জাতীয় আয়। তো যদি সংখ্যামান দেওয়া থাকে তাহলে আমরা পরের পদ্ধতিতে এই সংখ্যামানগুলো বসাবো, আর যদি সংখ্যামান দেওয়া না থাকে তাহলে আমরা এখানেই রেখে দিব, অর্থাৎ এইটাই হবে আমাদের অ্যান্সার। এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে রাশিগুলোর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এত দূর পর্যন্ত আসবো, আর যদি মান দেওয়া না থাকে তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। তো এই দুই ভাবে আসতে পারে, সংখ্যামান দেওয়া থাকতে পারে, সংখ্যামান দেওয়া নাও থাকতে পারে। সংখ্যামান দেওয়া না থাকলে এখানে অ্যান্সার, আর সংখ্যামান দেওয়া থাকলে সেগুলো মান বসায় আমাদের অ্যান্সার আসবে হলো 1800। তো এবার আমরা 2 নং প্রশ্নটি দেখি। 2 নং প্রশ্নটি কি বলছে, ভারসাম্য আয় স্তর এর উপর 1 একক সরকারি ব্যয় ও 1 একক কর পরিবর্তনের ফলাফল ব্যাখ্যা করো। তাহলে ভারসাম্য জাতীয় আয়ের উপর 1 একক সরকারি ব্যয়ের পরিবর্তন এবং 1 একক করের পরিবর্তনের ফলাফল ব্যাখ্যা করতে বলছে। অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় যেটা আমরা পেলাম সেখান থেকে আমরা যদি 1 টাকা সরকারি ব্যয় বাড়াই তাহলে জাতীয় আয় কয় টাকা বাড়বে, আর সেখান থেকে যদি আমরা 1 টাকা করের পরিমাণ বাড়াই তাহলে জাতীয় আয় কত টাকা হ্রাস পাবে, অর্থাৎ 1 একক। এই জন্য বলছে যদি 1 টাকা সরকারি ব্যয় বাড়াই তাহলে জাতীয় আয় বাড়ে, তাহলে 1 টাকা সরকারি ব্যয় পরিবর্তনের ফলে জাতীয় আয় কয় টাকা বাড়বে, এই জন্য বলছে 1 একক। আবার আমরা জানি কর যদি বাড়াই তাহলে জাতীয় আয় কমে, তাহলে 1 টাকা যদি কর বাড়াই তাহলে জাতীয় আয় কয় টাকা হ্রাস পাবে সেটা ব্যাখ্যা করতে বলছে। তো এই জন্য 1 একক সরকারি ব্যয়ের পরিবর্তন, 1 একক করের পরিবর্তন, স্বয়ংভূত করের পরিবর্তন, বিনিয়োগের পরিবর্তন, এগুলো যদি 1 একক বলে তাহলে আমাদেরকে কি করতে হয়, জাতীয় আয় যে রাশিটা থাকে সেই রাশিটাকে একবার অন্তর্কলন করতে হয়। সেই রাশিটাকে আমরা অন্তর্কলন করলেই জাতীয় আয়ের পরিবর্তনের হার পাবো। তো যার সাপেক্ষে অন্তর্কলন করব তার পরিবর্তনের ফলে জাতীয় আয়ের কি পরিবর্তন হবে সেই পরিবর্তনের হার নির্ণয় করতে পারবো। এখন আমাকে এখানে কি বলছে, সরকারি ব্যয় 1 একক পরিবর্তনের ফলাফল। এর মানে হলো যে আমার সরকারি ব্যয়ের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের পরিবর্তনের অনুপাত বের করতে বলছে। তো অর্থাৎ আমরা যে জাতীয় আয় পেয়েছি সেই জাতীয় আয়ের রাশিটাকে, অর্থাৎ ওয়াই এর যে মান পেয়েছি সেই ওয়াই এর মানটাকে সরকারি ব্যয় কি দিয়ে প্রকাশ করা হয়, জি দ্বারা। এই জি নোটের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে, তাহলে আমরা সরকারি ব্যয় পরিবর্তনের ফলাফলটা পেয়ে যাব। তাহলে এর জন্য আমরা জাতীয় আয় যে রাশিটা বের করছিলাম সেই জাতীয় আয় রাশিটা আমাদেরকে লাগবে। তাহলে আমরা জাতীয় আয় কি পেয়েছিলাম, সংখ্যা মান না বসায় এই যে এই রাশিটা পেয়েছিলাম যে y = c0 - bt0 + i0 + g0 / 1 - b। এটা হলো আমাদের জাতীয় আয়। এইটাকে আমরা যদি জি নোটের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে আমরা এই সরকারি ব্যয়ের পরিবর্তনের ফলাফল পেয়ে যাব, 1 একক সরকারি ব্যয়ের পরিবর্তনের ফলাফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের জাতীয় আয় এটা দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি 2 নং প্রশ্নের উত্তর করার জন্য, যে 1 নং থেকে যে জাতীয় আয়টা আমরা পেয়েছি সেটা লিখবো। সেটা কি, c0 - bt0 + i0 + g0 / 1 - b। এখন আমরা সরকারি ব্যয়ের পরিবর্তনের ফলাফল নির্ণয় করব। তাহলে সরকারি ব্যয়ের পরিবর্তনের ফলাফল যদি নির্ণয় করি তাহলে আমাকে কি করতে হবে, এই জাতীয় আয়টাকে আমার এই যে জি নোটের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে, কারণ জি নোট হলো সরকারি ব্যয়। তাহলে আমরা কি লিখব, ডেল ওয়াই ডেল জি নট, ওয়াই এর মানটা এখানে বসাবো। তো ওয়াই এর মান কি, c0 - bt0 + i0 + g0 1 - b। তো অন্তর্কলন বলতে কি, যার সাপেক্ষে অন্তর্কলন করব শুধু তারই অন্তর্কলন হবে, বাকিগুলা কি হিসেবে কাজ করবে, ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে নিচে যা আছে তা থেকে যাবে, এরকম রাশি অন্তর্কলনের ক্ষেত্রে নিচে যেহেতু কোনো জি নট নাই, আমরা জি নটের সাপেক্ষে অন্তর্কলন করতেছি, নিচে কিন্তু জি নট নাই, তো নিচের রাশিটা থেকে যাবে ভগ্নাংশের। এবার উপরের গুলাকে অন্তর্কলন করব। তাহলে উপরের গুলা একক একক ভাবে অন্তর্কলন হবে। এটা কেন থেকে যাচ্ছে, কারণ এই যে 1 - bটা এর সাথে ভাগ আকারে আছে, এর সাথে আছে, এর সাথে আছে, এর সাথে আছে, প্রত্যেকের সাথে ভাগ আকারে আছে। অথবা এটাকে আমরা এইভাবে বাইরে বের করে আনতে পারি, সেটা কি 1 - b, এটাও আমরা করতে পারি। ডেল বাই ডেল জি নট, কি থাকতেছে উপরের রাশিটা c bt0 + i0 + g0। এটা মানে কি, এটা একটা ধ্রুবক পদ, এটা কিন্তু এখনো এদের সবার সাথে রয়ে গেছে। তাহলে এই যে 1/1
1 মাইনাস বি থেকে গেল, এটা ধ্রুবক পদ, এটা থেকে গেল। তাহলে এখানে সি নট, এটাকে আমরা জি নটের সাপেক্ষে অন্তর্কলন করতেছি, তাহলে এটা কিন্তু জি নট নয়, তাহলে এর অন্তর্কলন কি 0। এখানেও কিন্তু জি নট নেই, এরও অন্তর্কলন 0। এখানেও জি নট নাই, এরও অন্তর্কলন 0। জি নটের সাপেক্ষে জি নটের অন্তর্কলন কি হবে 1, যেমন এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্কলন হয় 1, ঠিক। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এইগুলো কি হবে 1ই হবে। তার মানে 1/1 মাইনাস বি ইন্টু 1, এক্স্যাক্টলি 1/1 মাইনাস বি আমরা পেলাম। উপরে 1 নিচে 1 মাইনাস বি, বি এর মান কত 0.8, তাহলে উপরে 1 নিচে থাকে 0.2, তাহলে আমরা কত পাচ্ছি 1 কে যদি 0.2 দিয়ে ভাগ করি তাহলে 5। এই যে 5 পেলাম, এর অর্থ হলো যে এই যে 5 পাওয়ার অর্থ হলো 1 একক সরকারি ব্যয় বাড়ালে জাতীয় আয় বাড়বে কত 5 একক। এটাই হলো 1 একক সরকারি ব্যয় পরিবর্তনের ফলাফল। অর্থাৎ আমরা যদি সরকারি ব্যয় 1 টাকা বাড়াই তাহলে জাতীয় আয় বাড়বে 5 টাকা। আমরা যদি সরকারি ব্যয় 100 টাকা বাড়াই তাহলে জাতীয় আয় বাড়বে 500 টাকা, অর্থাৎ তার 5 গুণ। সরকারি ব্যয় আমরা যত টাকা পরিবর্তন করব, জাতীয় আয় তার 5 গুণ বৃদ্ধি পাবে। এটাই হলো 1 একক সরকারি ব্যয় পরিবর্তনের ফলাফল। এবার আমাদেরকে কি করতে বলছে, 1 একক কর পরিবর্তনের ফলাফল। তাহলে নির্ণয় করি, তাহলে এবার করের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। তাহলে ডেল ওয়াই বার বাই ডেল টি নট, এখানে কর হলো টি নট, তাহলে ডেল বাই ডেল টি নট, কার 1 মাইনাস বি, তাহলে সি নট মাইনাস বি টি নট প্লাস আই নট প্লাস জি নট। তাহলে আবার এবার আমরা কার সাপেক্ষে অন্তর্কলন করতেছি, টি নটের সাপেক্ষে। তাহলে এই যে নিচে 1 মাইনাস বিটা কি থেকে যাবে, এই যে এইভাবেই থেকে যাবে, এটাকে যদি বাইরে বের করে নিয়ে আসি এভাবে থেকে যাবে। আমরা কিন্তু সরাসরি অন্তর্কলন করতে পারি এটাকে, নিচের রাশিটা থেকে গেল। টি নটের সাপেক্ষে অন্তর্কলন করতেছি, এখানে আছে সি নট, তাহলে এর অন্তর্কলন কি হবে 0 মাইনাস, এখানে টি নট আছে, টি নটের সাথে বি কিন্তু গুণাকার আছে, তাহলে বি গুণাকার আছে যেহেতু থেকে যাবে। আর টি নটের অন্তর্কলন কি 1, টি নটের সাপেক্ষে টি নটের অন্তর্কলন 1, আই নটের অন্তর্কলন কি হবে 0, জি নটের অন্তর্কলন কি হবে 0। তাহলে এইগুলো কি থাকতেছে উপরে এক্স্যাক্টলি থাকতেছে শুধু মাইনাস বি, নিচে থাকতেছে 1 মাইনাস বি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সংখ্যাটা আসছে মাইনাস, ওকে এখন মান বসাই। তাহলে উপরে কত বি এর মান, বি এর জায়গায় বি এর মান বসাই কত 0.8, 1 মাইনাস 0.8। এখন দেখি কত আসে, এটা সংখ্যার সামনে কি আছে মাইনাস, আচ্ছা উপরে কি 0.8 আর নিচে কি 1 থেকে যদি 0.8 বাদ দিই তাহলে কত থাকবে 0.2, 0.8 কে যদি 0.2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 4, তাহলে কি আসছে -4। যেহেতু সংখ্যা মানটা মাইনাস আসছে, তার মানে কর পরিবর্তনের ফলাফলটা হলো বিপরীত। কর পরিবর্তনের ফলাফলটা কি হবে বিপরীত হবে। বিপরীত বলতে কর যদি বাড়াই তাহলে জাতীয় আয় কমবে, আর কর যদি কমাই তাহলে জাতীয় আয় বাড়বে। তাহলে কত টাকা বাড়বে, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি 4 আসছে, তাহলে এর অর্থ হলো যে 1 একক কর পরিবর্তনের ফলে জাতীয় আয়ের পরিবর্তন হবে কত গুণ, জাতীয় আয়ের পরিবর্তন হবে 4 গুণ। অর্থাৎ কি 1 টাকা কর বাড়ানো হলে জাতীয় আয় কমবে 4 টাকা। এই চিহ্নটা দিয়ে সম্পর্কটা বিপরীত বোঝাচ্ছে, অর্থাৎ কর বাড়লে জাতীয় আয় কমবে আর কর কমলে জাতীয় আয় বাড়বে। আর আমরা যখন সরকারি ব্যয় পরিবর্তন করছিলাম তখন আসছিল পজিটিভ চিহ্ন। তো পজিটিভ চিহ্ন বলতে সম্পর্কটা বোঝাচ্ছে ধনাত্মক বা সমমুখী, অর্থাৎ সরকারি ব্যয় বাড়লে জাতীয় আয় বাড়বে, সরকারি ব্যয় কমলে জাতীয় আয় কমবে। আর এখানে নেগেটিভ আসার অর্থ হলো সম্পর্কটা হলো বিপরীত বা নেগেটিভ, অর্থাৎ কর বাড়লে জাতীয় আয় কমবে, অর্থাৎ করের সাথে জাতীয় আয়ের সম্পর্কটা হলো বিপরীত। কর যদি বাড়াই তাহলে জাতীয় আয় কমবে, তাহলে 1 একক যদি কর বাড়াই তাহলে 4 একক জাতীয় আয় কমে যাবে। এটাই হলো এই 1 একক কর বাড়ানোর ফলাফল। তাহলে আমরা কি দেখলাম, এই অঙ্কে 1 একক
সরকারি ব্যয় বৃদ্ধির ফলাফল হলো 5 গুণ জাতীয় আয় বৃদ্ধি পাওয়া। 1 একক যদি সরকারি ব্যয় বাড়াই তাহলে জাতীয় আয় বাড়বে 5 গুণ, আর 1 একক যদি কর বাড়াই তাহলে জাতীয় আয় কমবে 5 গুণ। মাইনাস চিহ্ন মানে হচ্ছে যে একটা বাড়ালে অপরটা কমবে, আর প্লাস চিহ্ন বাড়ালে মানে হচ্ছে যে একটা বাড়ালে অপরটা বাড়বে, মানে সম্পর্ক হলো ধনাত্মক বা সমমুখী, আর এই সম্পর্কটা হলো বিপরীত বা ঋণাত্মক। তাহলে কর পরিবর্তনের ফলাফলটা হলো ঋণাত্মক, অর্থ হলো কর 1 একক বাড়ালে 4 একক জাতীয় আয় কমে যাবে। তার মানে 100 টাকা যদি কর বাড়াই 400 টাকা জাতীয় আয় হ্রাস পাবে। আর এটার ক্ষেত্রে 100 টাকা যদি সরকারি ব্যয় বাড়াই তাহলে 500 টাকা জাতীয় আয় বৃদ্ধি পাবে। এটাই হলো সরকারি ব্যয় এবং কর পরিবর্তনের ফলাফল। জাতীয় আয়ের মডেল y equal c plus I naught plus g naught, c equal to c naught plus byd, আর yd সমান সমান হলো y minus t, t equal to t naught plus ছোট ty। এক নম্বর, অভ্যন্তরীণ ও বাহ্যিক চলক সমূহ নির্ণয় করো। অভ্যন্তরীণ ও বাহ্যিক চলক সমূহ নির্ণয় করো, y বার, c বার ও t বার নির্ণয় করো। এর মানে হলো ভারসাম্য, জাতীয় আয়, ভোগ ব্যয় এবং করের পরিমাণ নির্ণয় করো। ডেল y বার বাই ডেল g নট, ডেল y বার বাই ডেল t নট, ডেল y বার বাই ডেল ছোট t, আরেকটা দেই ডেল y বার বাই ডেল b। এর অর্থনৈতিক ব্যাখ্যা দাও। আমি একটু বলে দিই, এটা হলো ভারসাম্য আয়, ভোগ আর সরকার হলো যে করের পরিমাণ নির্ণয় করতে হবে। আর এটা কি, জাতীয় আয়ের যে মানটা পাবো অর্থাৎ ওয়াই, সেই ওয়াইটাকে জি নোটের সাপেক্ষে অন্তর্কলন করব। তার মানে সরকারি ব্যয়ের পরিবর্তনের ফলে জাতীয় আয় কি পরিবর্তন হবে, অর্থাৎ পজিটিভ আসবে না নেগেটিভ আসবে সেটা ব্যাখ্যা করতে হবে। আর এটা কি, ওয়াই বারকে আমরা এই টি নোটের সাপেক্ষে অন্তর্কলন করব। একটু আগে করলাম আমরা, এই দুটো অলরেডি করে ফেলছি। আচ্ছা, এবার এই ওয়াই বারকে আমরা টি এর সাপেক্ষে অন্তর্কলন করব, ছোট টি এর সাপেক্ষে। আর ওয়াই বারকে আমরা কি করব, বি এর সাপেক্ষে অন্তর্কলন করব। তো এই দুটো অবশ্যই পারবা, এই দুটো মূলত তোমাদের কাজ। তো এই দুটোই করে দেখানোর কাজ। এই দুটো যদি পারো তাহলে এইটা, অথবা গত পরশুদিন যে ক্লাসটা দিয়েছিলাম যেখানে আলফা বিটা গামা দিয়ে দেওয়া ছিল, ওইটা আর এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যদি আসে তাহলে হয় ওইটা আসবে হুবহু, আর না হলে এটা আসবে। যদি সংখ্যামান ছাড়া আসে তাহলে তোমরা প্র্যাকটিস করবে এই অঙ্কটা।